লাউ শাক বড়ি দিয়ে এই ভাজা নেব খেয়ে। গ্যাস ধরিয়ে কড়াই চাপালাম, তাতে 1.5 কাপ মতো জল দিলাম। 1.5 কাপ জল দিলাম। স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার আঁচ চালিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউয়ের ডাঁটা দিলাম। একটু নেড়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের ডাঁটা একটু সিদ্ধ হওয়ার পর লাউ শাক দেবো। লাউয়ের ডাঁটা একটু সিদ্ধ হওয়ার পর লাউ শাক দেবো। ঢাকাটা খুললাম, লাউ শাক দিলাম। লাউ শাক আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটু নেড়ে নিলাম, ডাঁটা শাক একসাথে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। ডাঁটা লাউ শাক একসাথে সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, একটু নেড়ে নিলাম। ডাঁটা লাউ শাক একসাথে সিদ্ধ হচ্ছে। শাক সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুষে গেছে। এবার অন্য একটা কড়াই দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে আমি বড়ি দিলাম। বড়ি আমি ছোট ছোট বড়ি নিয়েছি। বড়ি ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার বড়ি তুলে নিচ্ছি। বড়ি তুলে নিলাম। এবার এই তেলে কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা কেটে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটু নেড়ে নিলাম, রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। সব একসাথে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। এবার একটু হিং দিলাম, নেড়ে নিলাম একটু। এবার এই ভাজার উপরে আমার জলে সিদ্ধ করা লাউয়ের ডাঁটা এবং শাক দিলাম, নেড়ে নিচ্ছি। ভেজে রাখা বড়ি দিলাম, সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুন্তি করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এইভাবে পরিবেশন করুন বড়ি দিয়ে লাউ শাক ভাজা। এটাও তৈরি করতে উপাদানগুলো: লাউ শাক কুচি, লাউ শাকের ডাঁটা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, বড়ি, হিং, শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল।